तू मुझे रास्ता दिया और तू मुझे आसमां दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सिर से पाँव तक तेरे सन्नात सब दिया, मेरे सिर से पाँव तक, मेरे सिर से पाँव तक तेरे सन्नात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। मुहतरम हाज़रीन, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়েও রব্বে করিমের শ্রেষ্ঠতম হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার এই জিন্দেগিতে চলার জন্য আল্লাহ তার নিজের পক্ষ থেকে একটি জীবন বিধান আল্লাহ পাক দিয়েছেন। আমরা কেমনে চলব, আমরা কেমনে কিভাবে কি কাজ করব, এটার সিদ্ধান্ত আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে স্পষ্টকে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আপনার সমাজে এমন কিছু নীতিমালা আছে মানুষের বানানো, যেই নীতিমালাগুলো মানব দেহের জন্য বড় ক্ষতিকর, কিন্তু এর পরেও ওই ক্ষতিকর বস্তুগুলো রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেহের জন্য মদ বড় ক্ষতিকর, পৃথিবীর বহু রাষ্ট্রে মদ খাওয়ার রাষ্ট্রীয়ভাবে অনুমতি আছে। মানুষ নিজ মতো বানায়, অর্থাৎ যত বড় বড় পাপ, যত বড় বড় অপরাধ বহু রাষ্ট্রে রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পাহারায় ওই অবৈধ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে করা বৈধ। কিন্তু আল্লাহ মুসলিম এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত যেটা হারাম হারাম, যেটা হালাল হারাম হালাল, পৃথিবীর কোনো পরাশক্তি আল্লাহর এই বিধানের ব্যাপারে কোনো আপত্তি করার অধিকার আল্লাহ কারো রাখেনি। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এটা হালাল, এটা হারাম, এটা ইবাদত, এটা পাপ। আল্লাহ যদি হুকুম দিয়েছেন
চাই সেটা আদেশ সূচক হোক বা নিষেধ সূচক হোক, প্রত্যেকটা হুকুম মানাই ইবাদত। আল্লাহর আদেশ সূচক হুকুম না মানা, নিষেধ সূচক শব্দ না মানা, এটাও নাফরমানি। নিচের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা এটা খবর নেন। আল্লাহ যে নিষেধ করেছেন, ওই নিষেধ সূচক কাজটা যদি কেউ করে এটাও গুনাহ। আল্লাহ যেটা আদেশ করেছেন ওই বিষয়টাকে মানার নাম ইবাদত, যেটা নিষেধ করেছেন ওইটা না করাও ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের এক আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, রসুল যা নিয়ে আসছেন, রসুল যা করতে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রসুল যা নিয়ে আসছেন তোমরা রসুলের আনিত বিষয়গুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিষেধ করেছেন ওই জিনিসগুলো পরিহার করো। রসুল যা করতে বলছেন, যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, ওই জিনিসটাকে গ্রহণ করো। রসুল যা নিয়ে আসছেন এটাকে আমরা সুন্নাহ বললে চিনি, নবীজির সুন্নাত। এই সুন্নতটাকে আরো সৌন্দর্য, আরো গাম্ভীর্যপূর্ণ করার জন্য এত গুরুত্ব, যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদতের মধ্যে স্বাদ আর মজা বেশি থেকে বেশি অনুভব করতে চায়, সে যেন আল্লাহ রসুলের পদ্ধতি দেওয়া সুন্নাহ এটাকে বেশি গ্রহণ করে। সুন্নাহকে যেই ব্যক্তি গুরুত্বের সাথে যত বেশি মানবে, তার ফরজ ইবাদত তত বেশি গাম্ভীর্যপূর্ণ, এমনকি রুহানিপূর্ণ, এমনকি মজা আর স্বাদপূর্ণ হবে যদি ওই ফরজের আগে সুন্নাহ নবীর তরিকাকে গ্রহণ করা হয়। কথা খেয়াল করেন। আছে কথাগুলো যাদের জন্য বলবো এরা এখনো আসে নাই, বাস্তব হলো যাদের উদ্দেশ্যে বলবো এরা এখনো আসে নাই। আল্লাহর হুকুমগুলো ফরজ। বলেন দি, জোহরের নামাজ ফরজ না সুন্নত? জোরে বলেন, সবাই মহাব্বতে বলেন ফরজ। এর আগে কোনো সুন্নত আছে? কয় রাকাত? যদি আমি এতক্ষণ যে কথা বুঝাইছি, যদি কেউ জোহরের 4 রাকাত ফরজকে গাম্ভীর্যপূর্ণ, মজা আর স্বাদপূর্ণ করতে চায়, তার জন্য উচিত জোহরের আগের 4 রাকাত সুন্নতকে গুরুত্ব দেওয়া। কথা বুঝতেছেন? কেউ যদি জোহরের 4 রাকাত ফরজকে গুরুত্বপূর্ণ মণ্ডিত করতে চায়, ইবাদতের স্বাদ আর মজা অর্জন করতে চায়, সে যেমন জোহরের আগের 4 রাকাত সুন্নতকে গুরুত্ব দিবে, ঠিক তেমনিভাবে জোহরের পরে আরো 2 রাকাত সুন্নত এটাকেও গুরুত্ব দিতে হবে। শুধু কি সুন্নত জোহরের আগে, অন্য কোন নামাজের আগে নাই? মাগরিবের আগে আছে? নাই। মাগরিবের পরে সুন্নত। এই সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা। এগুলো পড়লে লাভ কি? ফজরের আগে
2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের আগের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুন্নাহ জোহরের আগে পড়ে সুন্নত আছে, আসরের আগে সুন্নত আছে, সুন্নতে জায়েদা। এটা জোহরের আগের সুন্নতের হুকুমের মতো নয়। মাগরিবের পরে সুন্নত আছে, এশারের আগে সুন্নত আছে, জোহরের আগের সুন্নতের পর্যায়ে নয়। কিন্তু এশারের পরের 2 রাকাত সুন্নত আছে, বিতির আছে, বিতির তো ওয়াজিব। এই সুন্নাহগুলি কেন মানব? এই সুন্নাহগুলো কেন মানব? আমরা প্রত্যেকে নবীজির শাফাআত চাই কি চাই না বলেন? এটা তো সবাই দাবি করে। যে নবীরে মহাব্বত করে না সেও দাবি করে। যে নবী যেই তরিকা দেখাইছে ওই তরিকা বাদ দিয়া ভুল তরিকায় চলে সেও দাবি করে। যার জিন্দিগিতে সুন্নতের ধারদারি না সেও দাবি করে নবী সুপারিশ চাই। কিন্তু আপনার দিল থেকে বলেন, বাস্তবে নবীজির শাফাআত প্রয়োজন আছে কিনা? নাই। কিন্তু এই শাফাআতটা সকলে সমানভাবে পাবে না। অফিসে সবার ফাইল সবভাবে অনুমোদিত হয় না। কিছু ফাইল খুব গুরুত্বের সাথে অল্প সময়ে সাইন হয়ে যায়, ঠিক কিনা? আবার কিছু ফাইল বছরকে বছর ঘুরে খুলেও দেখে না, হয় সময় লাগে। হাসরের মাঠে নবীজির শাফাআত ছাড়া কেউ মুক্তি পাবে না। খুদ বেঈমানরা পর্যন্ত, হাসরের মাঠে বেঈমানরা পর্যন্ত আল্লাহ নবীর শাফাআত ছাড়া হাসরের মাঠের আযাব থেকে মুক্তি পাবে না। তো আমার আপনার নবীর শাফাআত আমার আপনার জন্য কত জরুরি। তো কিতাবের মধ্যে এসেছে হাসরের মাঠে সবচেয়ে দ্রুত, সবার আগে ওই উম্মত সবচেয়ে বেশি নবীর শাফাআত দ্রুত পাবে যেই নবীর উম্মত নবীর সুন্নতি মুআক্কাদার আমল যত বেশি গুরুত্বের সাথে করবে। বুঝেন নাই? হ্যাঁ, কি বুঝছেন? কথা বলে না। নবীজির সুন্নত কোন সুন্নত? বলেন বলেন। সুন্নতে মুআক্কাদা, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। যোহরের আগের 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত। জুমার দিন তো কোনো সুন্নত নাই না, এটা মানমই না আমি। না না, এটা আপনাকে লেগে নাই, এটা আমাকে ইমাম সাহেব যারা বিপদে পড়ছি এটা আমাকে লেগে আছে। মুসলমান, এই জাতির সফলতা কোন দিন আসবে বলেন? জুমার আগের দিন, জুমার আগ মুহূর্তে 4 রাকাত সুন্নত আছে। এটা নফল না, সুন্নতে মুআক্কাদা। জুমার নামাজ ফরজ 2 রাকাত পড়ার পরে আরও 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বর্তমান সমাজে এই সুন্নতটার গুরুত্ব কম না বেশি বলেন দেখি আপনারা? কয়জন মুসল্লি পালন করে বলেন? কতজন মুসল্লিটা গুরুত্ব দেয় বলেন? আমি তো বলি আপনি আমার সাথে মুনাজাত ধরেন বা না ধরেন, সুন্নতটা পড়েন। কিন্তু নামাজের পরে মুনাজাত দোয়া কবুল হয়,
এটা তাও করবেন না, করেন না, আবজরাজরি নেই। সুন্নতটা ছাড়লে নবীকে চেহারা দেখাবেন কিভাবে? আমরা মুসলমান ভাই, দুনিয়ার প্রত্যেকটা মানুষ গুনাহকে অপছন্দ করে, কিন্তু জুমার দিনে এই সুন্নত আনন্দের সাথে ইচ্ছাকৃত মুসল্লি ছাড়ে, ইচ্ছাকৃত ছাড়ে। রাসূল বলছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল খুব সেবা করে, এক সাহাবী ছিলেন, খুব সেবা করে। তো একদিন আল্লাহর নবীকে ওযুর পানি সংগ্রহ করে দিছে। রাসূল জরুরতে গেছে, ওই সাহাবী রাত্রে টের পাইছেন যে রাসূল জরুরতে গেছে, আয়সা তো ওযু বানাবে, উনি ওযুর পানি গোছায়া দিছেন। জরুরত ছেড়ে আয়সা দেখে ওযুর পানি প্রস্তুত। রাসূল জানলেন অমুক সাহাবী করছে, ওযু বানাইলেন। ওযু বানাবার পরে বলতেছেন, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি কি চাও বলো? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাহিদা হলো জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি। আমি আপনি হলে দুনিয়া চাইতাম, ছেলে নাই ছেলে চাইতাম, বাড়ি নাই বাড়ি চাইতাম, গাড়ি নাই গাড়ি চাইতাম। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলেন, অন্যটা চাও, অন্য কিছু চাও? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই। আল্লাহ রাসূল তখন বললেন, যদি তুমি জান্নাতে আমার কাছে থাকতে চাও, তাহলে তোমার কাজ হলো বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজের ইহতিমাম করো। তাহলে আমি নবী কথা দিচ্ছি, জান্নাতে তোমার সাথে আমার থাকা হবে। সেই নবীর উম্মত সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এই দিনের সুপারিশ, এই দিনের মহত্ব, এই দিনের গুরুত্ব হাদিসে কোরআনে পাকে বহু জায়গায় বহুভাবে বর্ণিত। এই দিনের শ্রেষ্ঠত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আলাদা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ, জুমার সূরা। এই পৃথিবীতে উল্লেখযোগ্য গঠনমূলক আল্লাহ প্রদত্ত দুইটা জাতি, খুব উল্লেখযোগ্য তিনটা জাতি, একটা মুসলিম, একটা ইহুদি সম্প্রদায়, আর একটা খ্রিস্টান। দুই জাতিকে আল্লাহ পাক সুযোগ দিলেন, তোমরা সপ্তাহে একদিন বিশেষ দিন নির্ধারণ করো। ইহুদি সম্প্রদায়কে বললেন, খ্রিস্ট সম্প্রদায়কে বললেন, ইহুদিরা খ্রিস্টানরা কেউ শনিবার কেউ রবিবার, এই দুইটা দিন ইহুদি খ্রিস্টানরা ইবাদত করার জন্য নির্ধারণ করলো। কিন্তু মুসলিম উম্মার জন্য নবী নির্ধারণ করে নাই, মুসলিম উম্মাহ নির্ধারণ করে নাই। আমার আপনার জন্য সপ্তাহের কোন দিন সবচেয়ে দামি হবে, কোন দিন সপ্তাহে বিশেষ দিন বানাবো, এই দিনটা স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে নির্ধারণ করে দিয়েছেন। সেই দিনটা হলো জুমার দিন। এই জুমার দিন কার নির্ধারিত? আল্লাহ নির্ধারিত। এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা জুমার দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন,
হে দুনিয়ার ইমানদারেরা, যখন জুমার নামাজের ডাক এসে যায়, আজান হয়ে যায়, জুমার নামাজের ডাক এসে যায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে দিয়া দ্রুত জুমার নামাজের জন্য আমার ঘরে দৌড়াও। ফাসআউ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের দিকে দৌড়াও, দ্রুত যাও। জুমার দিনে কাজ বাদ সব ছেড়ে আল্লাহর ঘরের দিকে আসার জন্য নির্দেশ কোন নবীর না, নির্দেশ কোন আলেম ওলামা সাহাবায়ে কেরামের নয়, ইমাম মুজতাহিদিনের নয়, কোন ব্যাখ্যা ছাড়া জুমার আজান হয়ে গেলে মসজিদের দিকে দ্রুত আসা, এই নির্দেশ স্বয়ং আল্লাহর, স্বয়ং আল্লাহর। কিন্তু আফসোস আমাদের মধ্যে সেই অনুভূতি নেই। আমাদের অনুভূতি জামু আর আসমু, এত সময় কি আমার আছে? এত সময় আমাদের হাতে নাই। ও ভাই, এত সময় আপনার হাতে নাই। আপনি একটু সময়টা হিসাব যোগ বিয়োগ করে দেখেন, আপনি কি পরিমাণ সময় গুনার পরিবেশে কাটান। আফসোস পদা হয় না, তখন সময়ের গুরুত্ব পদা হয় না। অথচ আল্লাহর পবিত্র ঘরে নামাজের অপেক্ষায় বসে থাকা, নামাজের হালাতে থাকলে যেই সওয়াব, নামাজের অপেক্ষায় বসে থাকলে সমান সওয়াব। এত গুরুত্ব। তা আমি আপনাদের সামনে আজকে জুমার নামাজের আগের সুন্নত আর জুমার নামাজের পরের সুন্নতের গুরুত্ব, এই দুইটা বোঝাবার জন্য কিছু আলোচনার জন্য ভূমিকা টানতেছি। আমাদের বহু মুসল্লি ভাইয়েরা এই দুইটা সুন্নতকে অনায়াসে ছেড়ে দিচ্ছেন। এটা আমার খুব ব্যথা লাগতেছে। এজন্য আমার নির্ধারিত আলোচনা থেকে সরে এসে এই কথাটা, এই অবস্থা আমার মুসল্লির জন্য বলা জরুরি, তাই বলতেছি। ভাই ভাইও, ও ভাই, ও আমার মুসল্লি ভাইয়েরা, শত মাস, প্রত্যেক মাস, প্রত্যেক দিন যত পরিমাণ নেক আমল করি না কেন, সমস্ত নেক আমল করার চেয়ে একটা গুনাহ ছাড়ার দাম বেশি। বুঝাইতে পারি নাই? নেক আমল করার চেয়ে গুনাহ ছাড়ার অভ্যাসের দাম বেশি। সারা রাত নফল পড়লেন, কিন্তু সকালে একটা গুনাহ লিপ্ত হয়ে গেলেন, গুনাহ ছাড়তে পারলেন না, তো সারা তার আমলের চেয়ে বেশি সওয়াব পাইতেন যদি একটা গুনার অভ্যাস ছাড়তে পারতেন। গুনাহ হলো বিষ, এক একটা গুনাহ ক্যান্সার, এক একটা গুনাহ আমার আপনার ঈমানি শক্তিকে খর্ব করার, ভেঙে দেওয়ার মাধ্যম। আপনি ইবাদত, নফল ইবাদত কম করতেছেন, আপনার ভিটামিন কম হচ্ছে, কিন্তু স্বাস্থ্য দুর্বল হবে, মানে মরবেন না। কিন্তু বিষ খাইলে, বিষ পান করলে সুঠাম দেহটা 1 সেকেন্ডে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কি বলেন? আপনি ভিটামিন কম খাচ্ছেন, আপনার স্বাস্থ্যের ঘাটতি হবে, আপনার স্বাস্থ্য শুকিয়ে যাবে। সহজে, এত সহজে মরবেন না, কিন্তু আপনি যখন বিষ পান করবেন, আপনি যখন আপনার শরীরের মধ্যে যে ভাইরাস অ্যাটাক করে আপনার হার্ট আর কিডনি বা ব্রেনকে থামায়া দিবে, ওই বস্তু আপনার হাজার না শত শত ভিটামিনের ট্যাবলেটের চেয়ে 1 ফোঁটা বিষ আর ওই ক্যান্সারের বস্তু পান করা আপনার জন্য, পান না করা আপনাদের সবচেয়ে উত্তম ছিল। ঠিক কিনা বলেন? আমি জুমার নামাজ পড়লাম সওয়াব, কিন্তু আমি জুমার নামাজের আগে আর পরের সুন্নতের গুনাহ ছাড়তে পারলাম না। আমি বলছি গুনাহ ঈমান ধ্বংসের কারণ। যদি আস্তে আস্তে সুন্নত ছাড়া অভ্যাস পয়দা হয়ে যায়, এই ছোট্ট একটা গুনাহ বাড়তে বাড়তে কবিরা গুনাহ পর্যায়ে চলে যায়। আজকে আমাদের সমাজের
অবস্থা এমন হয়েছে, জুমার নামাজের সালামটা হলেই হুজুরের মুনাজাত হুজুরে করবে, আমার অনেক ব্যস্ত, আমি চলে যাই। ও ভাই, আপনি মুনাজাত না করলেন আমার কোনো আপত্তি নাই, আপনার গুনাহ মাফের প্রয়োজন নাই, ইজতিমাই দোয়ার গুরুত্ব নেই, করেন না আপনি। সুন্নতটা না পড়লে তো আল্লাহ নবীর অন্তরে কষ্ট দিলেন, আপনি শাফাআত কেমনে পাবেন? জুমার আগে 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, এটাকে আমাদের সমাজ এটা ভাষায় বলে কবলাল জুমা, বলে কিনা বলেন? এটা বড় দামি এক সুন্নত। একটা হাদিসের কিতাব আছে, যেই হাদিসের কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস 1872 নম্বর হাদিস থেকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل 3 أيام। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করে, জুমার দিন গোসল করা সুন্নত। আল্লাহর পয়গম্বর বলেন, মানিক তাসালা, যেই ব্যক্তি জুমার দিন গোসল করে, সুম্মা আতাল জুমাতা, তারপরে জুমার নামাজ পড়তে আসে, ফাসাল্লা মা কুদ্দির লাহু, এমনকি সে আইসা নামাজকে আদায় করে, সুন্নতকে আদায় করে, কবলাল জুমাকে আদায় করে, সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, খতিব সাহেব খুতবা দেওয়া পর্যন্ত, সুন্নত পরে খুতবা দেওয়া পর্যন্ত চুপচাপ থাকে, কথাবার্তা না বলেই, সুম্মা ইউসাল্লি মাহু, এরপরে ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, আল্লাহর পয়গম্বর বলেন, এই যে জুমাটা পড়ে গেল সামনের জুমা পর্যন্ত, মাঝখানে 7 দিন বা 6 দিন, ওয়াফাদলু 3 আইয়াম, এর সাথে আরো 3 দিন যোগ করো, কয় দিন হয়? 9 দিন। যদি 7 দিন ধরেন হয়ে যাবে 10 দিন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি গোসল করলো, জুমার নামাজ পড়তে আসলো, আইসা ইমামের খুতবা দেওয়া পর্যন্ত চুপচাপ নামাজটুকু আদায় করলো, এরপরে আবার 2 রাকাত ফরজ আদায় করলো, আল্লাহর পয়গম্বর বলেন তার 10 দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কবলাল জুমা এত ফায়দা, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়ে যায়। কত গুনাহ মাফের সুযোগ আল্লাহ রাখছে আমার আপনার জন্য, আমরা নিতে রাজি না। এমনকি আমাদের জন্য কতবার যে হজের সওয়াব রাখছেন, প্রত্যেক বছর হজ করতে 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা লাগে। আল্লাহ যাদেরকে এই পরিমাণ অর্থ দিয়েছেন, হজে যাবেন কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের অনেকের এই পরিমাণ টাকা নাই, তাই কি হজ করতে পারবে না? আল্লাহ নবীর গরিব সাহাবীদের জামাত আল্লাহ নবীর মজমায় যায় বলে, আল্লাহ নবীর দরবারে যায় বলে, পয়গম্বর আমরা গরিব, আমরা যেমন নামাজ পড়ি ধনী সাহাবীরা নামাজ পড়ে, আমরা রোজা রাখি ধনী সাহাবী রোজা রাখে, আমরা জিকির আজকার করি ধনী সাহাবীরা জিকির আজকার করে। পয়গম্বর তাদের মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। এমনকি মাঝে মাঝে ধনী সাহাবীরা টাকা থাকার কারণে হজে যায়, আমাদের টাকা নাই, হজে যাওয়ার নেকি অর্জন করবার পারি না, আমরা তো পিছায় গেলাম গা। ওদের টাকা আছে, যাকাত দিয়ে নেকি কামাই নাই, আমাদের টাকা নাই, যাকাতের সওয়াব কামাইবার মাধ্যম নাই, আমরা পিছায় গেলাম।
তাদের টাকা আছে, সচ্ছলতা আছে, তাই জিহাদে যায়। আমাদের টাকা পয়সা নাই, সচ্ছলতা নাই, জিহাদেও যাইবার পারি না। ও পয়গাম্বার, আমরা তো ধনী সাহাবীদের থেকে অনেক পিছায়া গেলাম। আমাদের বর্তমান সমাজে বহু মানুষ পাওয়া যাবে হজ করার টাকা নাই, যাকাত দেওয়ার মতো সম্পদ নাই, মসজিদ মাদ্রাসা নির্মাণ করার টাকা নাই। দেখেন আল্লাহ নবীর গরিব সাহাবীরা আমার আপনার মনের কথা বলে দিছে। ও পয়গাম্বার, ধনী সাহাবীরা আমাদের থেকে অনেক আগায়া যায়। আমরা সামর্থ্য থাকার নাই কারণে, আশা থাকার পরেও, দিল প্রস্তুত থাকার পরেও, সামর্থ্য না থাকার কারণে আমরা আমাদের ভাইদেরকে ধরতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল বলে দিচ্ছি, যদি সেই আমলটা তোমরা করো, তোমাদের থেকে যারা আগে আগেছে তাদেরকে ধরবার পারবা, আর যারা তোমাদের পিছনে আছে তারা ধরবার পারবে না। যদি তোমাদেরকে যে আমলটা শেখাবো, যদি কেউ যাই না সে আমলটা করে ভিন্ন কথা, কিন্তু শোনো, তোমরা তাদেরকে ধরবার পারবা, হজের সওয়াব পাইবা, উমরার সওয়াব পাইবা, জিহাদের সওয়াব পাইবা, অন্যান্য সব সওয়াব পাইবা যদি আমলটা করবার পারো। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি ফরজ নামাজ পড়াই বসা বসা জায়গায় বসা বসা 33 বার আল্লাহু আকবার বলবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, 99 বার হবে। 100 বার গিয়া 100 নাম্বার গিয়া কেউ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা গরিব সাহাবীরা এই আমলটা চালাও, ওরা হজ, উমরা আর জিহাদ আর সদকা করে যা পায়, তোমরা প্রত্যেক ফরজের পরে এই তাসবিহগুলো পড়ে পড়ে তাদের সমান পাইবা। কিন্তু করবে কে? আমাদের হাতে সে সময় নাই। বলেন, আমি ভুল হলে কোন আমারে? না না, আপনাদের হাতে সে সময় নাই। যত অবসর, যত একবারে ফ্রি, ইমাম সাহেব আর খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, এটি হ্যাগো কাম না, আমাকেও কাম না। আমরা যে কারখানা নিয়া, আমরা যে শুক্র দাওয়াত নিয়া, আমাদের কিছু নেই। আমরা তো আমাদেরকে মানুষই মনে করে না যে হুজুরের আবার দাওয়াত থাকে, এটা আমাকেও থাকবো। এটা মহল্লা অনেকে দাওয়াতের প্রোগ্রাম করে, 1 সপ্তাহ আগে সবার দাওয়াত দেয়। ইমাম সাহেব কখন দাওয়াত দেয়? এই নামাজের হুজুর একটু বাসায় চলেন। হুজুরে মনে হয় বাসা রান্না করে না, হের বাড়ি খাওয়ার লাগে বইয়া রয়েছে যে আমার অমুকে দাওয়াত দিব। কত নিচু মনের মানুষ আমার! সারা সপ্তাহের মহল্লা সবার দাওয়াত দিলেন, গুরুত্ব পয়দা হলো, ইমামের গুরুত্ব নেই। তাকে কেন সবার আগে বলতে পারলেন না? তাকে এসে নামাজের পরে কানে কানে হুজুর চলেন, হুজুর মনে খানা ফেঁকে বসে রয়েছে লেগে। কত ছোট মনের পরিচয়! আমাদের সমাজে মনে হয় সবচেয়ে কোনো কাজহীন, একবারে কোনো কাজ নাই, ফ্রি ইমাম সাহেব হুজুর আর খতিব সাহেব হুজুর, এগো কোনো কাম নাই, আল্লাহ বিলে এরাই করবো। যত ব্যস্ততা আপনাদের, যত কাজ আপনাদের, যত ব্যবসা বাণিজ্য আপনাদের। যদি তাই হয় ভাই, এগুলো করবে কারা বলেন আপনারা আমাকে? আমাদের কত সুযোগ আছে, সুযোগগুলো কাজে লাগাবার মানুষ নাই। সালামটা ফিরে কত ফরজ, কত সুন্নত আমল আছে। আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ আমি তোকে ভালোবাসি। নবী এক সাহাবীকে নবী বলতেছে, মুআজ আমি তোকে ভালোবাসি, মুআজ আমি তোকে ভালোবাসি। শোন, আমি সেই ভালোবাসার কসম দিয়ে বলছি, তুই ফরজ নামাজের পরে একটা দোয়া কখনো ছাড়বি না।
বলে হুজুর শিখান। তো বলতেছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আয় আল্লাহ আমাকে জিকির করার তৌফিক দেন, আল্লাহ আমাকে শুকর করার তৌফিক দেন। যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সমস্ত নেক আমল করার তৌফিক দেন। মুআজ তুমি এই দোয়াটা ফরজ নামাজ পড়লেই এই দোয়াটা পড়তে ভুলবা না। বলেন কয়জন পড়ি আমরা? যদি বলি শিখে আসেন, এই লোকও নাই। তালিম করি আসেন, এই ব্যস্ততা না। এটি আমরা খুব ব্যস্ত ভাই। এরকম ব্যস্ত দেখায় আমার বাবাও কবরে গেছে গা। এরকম ব্যস্ত দেখায় আমার আপনার বাবাও কবরে গেছে। এরকম ব্যস্ত দেখায় আমার আপনার মতো বহু ব্যবসায়ী কবরে চলে গেছে। এরকম ব্যস্ত দেখায় বহু বাড়িওয়ালা কবরে মুছে গেছে গা। এরকম ব্যস্ত দেখায় বহু যুবক মোটর সাইকেলে ফানা হয়ে গেছে। ব্যস্ততা, সমস্ত ব্যস্ততা সব নষ্ট হয়ে যাবে, মাত্র 1 সেকেন্ড লাগবে না। এখানে বাতাসটা বন্ধ হয়ে গেলে সব ব্যস্ততা শেষ। ওই নাম্বারে ফোন পর্যন্ত আসবে না, ফোন আসবে না। 1 মাস পরে আপনি আব্দুর রহমান এই এলাকার লোক ছিলেন, এটা কেউ জানবো না, ভুলে যাবে। কিসের ব্যস্ততা দেখান, কিসের ব্যস্ততা দেখান? রব তো আমার আপনার জন্য সহজ রাস্তা রাখছে, আমি আপনি গ্রহণ করি নাই। তো জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, 1128 নম্বর হাদিস। আন-নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ابن عمر يطيل الصلاة قبل الجمعة ويصلي بعدها ركعتين في بيته ويحدث أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك। হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনে ওমর বলেন জুমার নামাজের পূর্বে দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন। ইবনে ওমর সাইয়েদনা ওমরের ছেলে, উনি জুমার দিন জুমার নামাজের ফরজের পূর্বে লম্বা সময় নামাজ আদায় করতেন আর বলতেন, এরূপ আল্লাহর রসুল পড়তেন, রসুল এমন করতেন। প্রিয় হাজিরিন, এই 2টা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামও জুমার আগে 4 রাকাত এমনকি আরো নফল নামাজগুলো আদায় করতেন। কিন্তু আমাদের সমাজে কিছু ভাইয়েরা বলে, কিসের জুমার আগের নামাজ, কিসের জুমার পরের নামাজ, এই নামাজ বলতে কিচ্ছু নাই। ওই ভাইদের নাম হলো আমাদের আহলে হাদিস ভাইয়েরা। আহলে হাদিস ভাইয়েরা বলেন জুমার আগেও কোনো কবলাল জুমা নাই, জুমার পরও বাদাল জুমা নাই। কি আছে সেখানে? দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলো আছে। তো হাদিস শুনি, মুসনাদে আহমদের 23532 নম্বর হাদিস। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أدمن رسول الله صلى الله عليه وسلم 4 ركعات عند زوال الشمس। আল্লাহর পয়গম্বরের হাদিসের বর্ণনা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সূর্য ঢলার পরে 4 রাকাত নামাজ আদায় করতেন। 4 রাকাত ইনদা জাওয়ালি শামস, সূর্য হেলার পরে। যোহরের ওয়াক্ত, জুমার ওয়াক্ত শুরু হয় সূর্য হেলার পরে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন সূর্য হেলার পরে 4 রাকাত নামাজ পড়তেন। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ
মা হাযিহি রাকাতুল্লাতী আরাকা কদ আদমানতাহা। এক সাহাবী আবু আইয়ুব আনসারী বলেন, আমি আল্লাহর নবী হে রাসূল, আপনি সূর্য ঢলার পরে, সূর্য ঢলার সময় আপনি যে প্রত্যেকদিন 4 রাকাত নামাজ পড়েন, আপনি 4 রাকাত নামাজ যে পড়েন, কেন পড়েন, এটার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আবওয়াবাস সামাই তুফতাহু ইনদা যাওয়ালিশ শামস। আল্লাহর পয়গম্বর বলেন, আমি প্রত্যেক দিন সূর্য ঢলার পরে 4 রাকাত নামাজ পড়ি। কারণটা হলো, এই সূর্য ঢলার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যায়, রহমতের দরজাগুলো খুলে যায়। ফালা তুরতাজু হাত্তা তুসাল্লা যুহর ফাআজিবু আন ইয়াসআদা লি ফিহা খায়র। সূর্য ডোলার সময় আসমান দরজা খোলা হয় এবং জোহরের নামাজ না পড়া পর্যন্ত, জোহরের নামাজটা না পড়া পর্যন্ত ওই দরজাগুলো বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, এই জন্য আমি বললাম তার প্রত্যেক রাকাতেই কি খোলা, এই সময় নেক আমল, এমনকি ফাআহিব্বু আন ইয়াসআদা লি ফিহা খায়র। এই যে সূর্য ডলার পরে আসমানের দরজা খোলা যায়, আমি নামাজ পড়ি, রহমত দরজা খোলা যায়, এমনকি জোহরের নামাজ না পড়া পর্যন্ত ওই দরজাগুলো বন্ধ হয় না। রাসূল বলেন, ওই দরজা খুলে যে, ওই খোলার কারণে বান্দার নেক আমলগুলো ওই সময় আসমানে উঠানো হয়। রাসূল বলে, আমি পছন্দ করি আমার নামাজের ইবাদতটা আসমানে উঠো, নেক আমলটা আসমানে উঠো। তখন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রত্যেক রাকাতে সূরা মিলান? এই যে 4 রাকাত পড়েন, 4 রাকাতে সূরা ফাতিহার লগে সূরা মিলান? রাসূল বলেন, হ্যাঁ, আমি প্রত্যেক রাকাতে আমি সূরা মিলাই। এমনকি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি 2 রাকাত পরে সালাম ফিরাইলেন? কুলতু ফাফিহা সালামুন, আপনি কি এদের মাঝখানে কোনো সালাম ফিরান? আর রাসূল বলেন, না না, এক সালামে প্রত্যেক রাকাতে সূরা মিলাইয়া আমি 4 রাকাত নামাজ সূর্য হেলার পরে পড়ি। প্রত্যেক দিন সূর্য হেলার পরে 4 রাকাত পড়েন, ওই প্রত্যেক দিনের মধ্যে জুমার দিন সূর্য হেলে না। হ্যাঁ, বুঝেন নেই? শনিবারে হেলে, রবিবারে হেলে, সোমবারে হেলে, মঙ্গলবারে হেলে, বুধবারে হেলে, বৃহস্পতিবারে হেলে, শুক্রবারে হেলে না। এর আগে 2টা জায়গা না, শুক্রবারেও হেলে, তো শুক্রবারে পড়তেন। তো জুমার সূর্য হেলার পরপর তো 4 রাকাত নামাজ পড়তেন। তো হাদিস স্পষ্ট 4 রাকাতের কথা আছে। আমরা 4 রাকাত পড়ব তো ইনশাআল্লাহ, না ছেড়ে দিবেন? এরপরে আছে আর অনেকগুলো কথা আছে এখানে, অনেক অনেক সাহাবীদের আমল আছে, অনেক সাহাবীদের কথা আছে। জুমার পরে 4 রাকাতের কথাও আছে। আমার মুসলিম ভাইয়েরা, জুমার আগে যতটুকু গুরুত্ব দেওয়া পড়ে, জুমার পরে সে গুরুত্ব দেন না আপনারা। যদি বলে আমি মুনাজাত ছেড়ে দেবো, মুনাজাত করবো না, তো সুন্নত ছাড়া যাবে না। কিন্তু এটা মনে করেন না সুন্নত মুনাজাতের দাম নাই। হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের পরে দোয়া করে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আর ওই মজমা যদি বিশাল মজমা হয়, মজমা হয়, ওই মজমার মধ্যে যদি একজন ব্যক্তির দোয়া কবুল হয়, পুরো মজমার প্রত্যেক সদস্যের দোয়া কবুল। জুমার দিন পুরো মহল্লার মানুষ জমা হয়। এই জন্য আমরা দোয়া করি আপনাদেরকে নিয়ে, যদি সারা সপ্তাহ ভালো থাকি, বিপদ আপদ কাটে, আমাদের আমলটা সুন্দর হয়, তাই বলি। তো ভাইও, নামাজ তো পড়তে আসেন, গুনার বোঝা কাঁধে নিয়ে বাড়িতে যাই, কি ঠিক হওয়ার দরকার না বলেন? আমি আগেই বলছি, আজকে যে কথাগুলো বলবো, যাদেরকে বলবো এরা এখন আসে নাই। কি ঠিক করবে সমাজটাকে বলেন? কে ঠিক করবে? আমাদের অনেক মুসলিম ভাইয়েরা, মাফ করে দিন, আমি কেউ টার্গেট করছি না, অনেক মুসলিম ভাইয়েরা এই খুতবা শেষ হচ্ছে তখন আসতেছে,
অথচ জুমার দিন খুতবা শোনাটা ইবাদত। জুমার খুতবা চলছে, কোনো পাশে কেউ কথা বলছে, ওই কথা বন্ধ করো, এ কথা বলাও নিষেধ। যিনি খুতবা দিচ্ছেন উনি পারলে বন্ধ করতে পারবেন। যেমন আপনাকে উল্টাপাল্টা করতেছেন, আমি খুতবা দিচ্ছি, আমি খুতবা বন্ধ করে বলতে পারবো হ্যাঁ বন্ধ করেন, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। যেখানে খুতবার এত গুরুত্ব, ওই খুতবাটাকে শোনার আমাদের সুযোগ নাই। বয়ান নাই শুনলেন ভাই, আপনি অনেক বয়ান পারেন জানি, আপনারা হাফিজি এলাকার পূর্ণভূমির মানুষ, হাফিজির নগরীর মানুষ, ওই নগরীর মানুষ মাসআলা জানবে না, ওয়াজ জানবে না, প্রশ্নই ওঠে না। ওয়াজ আপনার বহুত জানেন জানি, কিন্তু খুতবা তো মোটে অনেকে জানে। হ্যাঁ, আরবি খুতবা সবাই জানে না, এটা শোনার তো দরকার নেই। আমার কাছে এমন মুসলির তথ্য আছে, উনি শুক্রবারের জুমার নামাজের বয়ান সাথে না ইসা ইউটিউবে বয়ান শোনে, এরপরে মসজিদে আসে। এগুলো আমাকে মুসলি এত আপডেট, চিন্তা করছেন? এছাড়া ভাইও নেক আমল যতটুকু করেন না না করেন, গুনাহ করেন না, গুনাহ করেন না। এক একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য বস্তা ভরা গুনাহ লাগবে না, জাহান্নামে যাওয়ার জন্য বস্তা ভরা গুনাহ লাগবে না, জাহান্নামে যাওয়ার জন্য স্রেফ একটা গুনাহ যথেষ্ট, একটা গুনাহ যথেষ্ট। আল্লাহ না করুক হাসরের মাঠে দাঁড়াইলাম, সুন্নতের আমলের ঘাটতি, রসুল আমাকে পরিচয় না দিলে আমার জিন্দগির পুরো মেহনতেই ব্যর্থ। তো জুমার পরে সুন্নত আছে। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, জুমার দিনে সূর্য ঢলার পর এবং ইমামের বের হওয়ার আগ পর্যন্ত সময়ে নামাজ আদায় করা সুন্নত। এই বিষয়ে পরবর্তী কোনো আলেমদের মধ্যে কোনো মতভেদ নাই, সবাই একটা একমত, প্রত্যেকে গ্রহণ করে। তো আল্লাহ রাসূল বলেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ, রাসূল বলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, তোমাদের কেউ যখন জুমার নামাজ আদায় করে, 2 রাকাত ফরজ পড়ে, ফরজ পড়ার পরে ফালইউসাল্লি বাদাহা আরবান, সেজন্য এরপরে 4 রাকাত সুন্নত পড়ে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই মদিনা থেকে মিশরের দিকে গেলেন বা দামেস্কে গেলেন, কুফার দিকে গেলেন, কুফা যা দেখেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিকে জুমার দিন নামাজ শিখাচ্ছেন, এই 4 রাকাত পড়ো, এখন ফরজ পড়ো, এই মুসল্লিরা আরো 4 রাকাত পড়ো, আরো 4 রাকাত পড়ো। উনি বলতেছে আরো 2 রাকাত পড়ো। কার সামনে? সাইয়েদনা আলীর সামনে, যিনি আল্লাহর নবীকে কাছ থেকে দেখছেন, শুধু দেখেন নাই। রাসূল বলেন, আমি হইলাম ইলম, আমি হইলাম ইলমের শহর, আনা মাদিনাতুল ইলম, আমি নবী মুহাম্মদ ইলমের শহর, বাবুহা আলীউন, আর আমি নবীর ইলমের শহরের ইলমটা বের হওয়ার মাধ্যম হলো আলী, দরজা। এত জ্ঞানী আলী, সে আলীর সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বা উম্মতকে, মুসল্লিকে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 4 রাকাত সুন্নাত, আরো বাড়তি 2 রাকাত তালিম দিচ্ছেন। সাইয়েদনা আলী কিচ্ছু বলেন নাই। ঠিক আছে, সেই উম্মত, সেই জাতি হাসতে হাসতে সালামটা ফিরে দিয়ে জায়গা। হ্যাঁ, আমি ভালো ধারণা রাখি, আমি বদ ধারণা করি না। এই তাড়াতাড়ি বের হয়ে গিয়া বাসায় গিয়ে সুন্নত পড়ে। হ্যাঁ, কি বলেন? বাসায় গিয়া পড়ে না সবাই? আমি সুধারণে রাখি, বাসায় গিয়া পড়ে। এই জন্য ভাইও, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি হাতে পায়ে ধরে বলি, নেক আমল তেমন বেশি না করতে পারলেও গুনাহ করেন না, গুনাহ করেন না। গুনাহ জিন্দিগির নূরকে নষ্ট করে দেয়। সুন্নতের আমল ছেড়ে দিলে ফরজে ঘাটতি চলে আসে। এটা আমাদের গ্রামে একটা কথা বলে, ওই ছাগল
ওই গরু অন্যের ফসলে মুখ দেয় যার দড়ি ছিঁড়া, আর যার দড়ি দুর্বল, গরুর রশি, গলার রশি লাগে না, রশি যার দুর্বল ওই গরুই টান মেরে রশি ছিঁড়ালায়। আর যার রশি মজবুত, আর রশির আগে একটা খুঁটা থাকে যেটা গাড়ে, খুঁটা নরবর, রশিও ছিঁড়বে, খুঁটাও ছুটবে, ফসলও মুখ দিবে, অন্যায় হবে। আর যার খুঁটা মজবুত, রশি মজবুত, অন্যের ফসল মুখ দিবার পারবে না, জান বার হয়ে যাবে। তো যেই মুসল্লির জুমার আগের ফরজ সুন্নত ছুটে যায়, ফজরের আগে সুন্নত ছুটে যায়, জোহরের আগে সুন্নত ছুটে অভ্যাস সুন্নত ছুটে যায়, এরকম ছুটতে 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 একসময় ফরজও ছুটে যাবে, বলেন। আর যদি কোনো মুসল্লির সুন্নতের এহতেমাম গুরুত্ব বাড়ে, তার তাকবীরে উলাও ছুটবে না, জামাতও ছুটবে না, নামাজও ছুটবে না, বলেন। এজন্য ইমাম মুয়াজ্জিনের নামাজ ছুটে না, ইমামের ছুটলো মুয়াজ্জিনের ছুটে না, কারণ মুয়াজ্জিন আধা ঘন্টা আগে মসজিদ ঢুকে আজান দিয়া দাওয়াত দিয়া বসে থাকে। আসেন আপনারা, মসজিদ পরিষ্কার তো আর আসেন। তো সবার তাকবীর উলা ছুটলো, মুয়াজ্জিনের ছুটে না। সবার জামাত ছুটলো, মুয়াজ্জিনের জামাত ছুটে না, কারণ উনি নামাজের আগে আগ থেকে প্রস্তুত দিয়ে আইসা আজান দিয়া সুন্নত পড়ে রেডি, ঠিক কিনা বলেন। এবার চিন্তা করেন দ্বীনি তালিমের কথাগুলো কত জরুরি। আপনারা তো আসেন না ভাই। কোন কথাটা কার জন্য কোন মুহূর্তে জরুরি, এই জন্য দ্বীনের কোন তালিম ছাড়তে নাই। এখন আমাদের প্রত্যেক জুমা এত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, শোনার লোক নাই। অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। প্রত্যেক পুরুষের জরুরি, প্রত্যেক নারীর জরুরি, প্রত্যেক বাবার জরুরি, প্রত্যেক মায়ের জরুরি, প্রত্যেক যুবকের জরুরি এই এলেম গুরু শিখা। এদের ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা তোমাদের প্রত্যেকের ফরজ। এই ফরজকে মাদ্রাসায় ভর্তি হয়ে শিখবেন না, জুমায় আলোচনা হয়, তাফসিরে হয়, দ্বীনি হালকা হয়, বিভিন্ন মজমায় হয়, ওয়াজ মাহফিলে হয়, পীরদের খানকায় হয়। আমি তো মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, ওই খানকায় বা কোনো ওয়াজের মজমা বা তাফসিরে মজমায় শোনার দাওয়াত আসলে ওই দাওয়াতটাকে গনিমত মনে করে গুরুত্বের সাথে সময় দেওয়া শেখা জরুরি। এটা জুমার দিন আমাদের প্রত্যেক জুমায় গঠনমূলক কথাগুলো উলামায়ে কেরাম বলার চেষ্টা করে, কিন্তু আমি তো সেই চেষ্টাকে মূল্যায়ন করছি না। আমার ভাণ্ড খালি, কিন্তু ঢুকাইলাম না, না ঢুকাইলে আস্তে আস্তে শয়তান বাসা বাঁধে। হ্যাঁ, বাস্তব। আপনি কোন তালিমে বসতেছেন না, দিলটা খালি, কি ঢুকবে? শয়তানি ঢুকবে। হাদিস আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারব। আল্লাহর পয়গম্বর বলেন, যে কলবের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, দ্বীনি তালিম নাই, ওই কলবটা খালি, অন্ধকার। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যেই ঘরে মানুষ থাকে না, বসবাস করে না, ওই ঘরটা যেমন চান্তিকা, পোকা মাকুড় জায়গা নেই, মাকড়সা বাসা বানায়, অন্ধকার হয়ে যায়, ব্যবসা হয়ে যায়, দুর্গন্ধ আসে। আল্লাহর পয়গম্বর বলেন, যার কলবটার মধ্যে কোরআন নাই, দ্বীনি তালিম নাই, সুন্নাহর তালিম নাই, ওই অন্তরটা একেবারে খালি ঘরে যেমন পোকা মাকুড় জায়গা নেই, খালি কলবের মধ্যে শয়তান জায়গা নিয়া এমন এমন প্রশ্ন তৈরি করে, যে প্রশ্ন সাহাবায়ে কেরামও করার সাহস পায় নাই। হ্যাঁ, মুসার এমন এমন প্রশ্ন উৎপত্তি হয়, হুজুর কোন দিন মুসার বাবার নাম কি? হে, মুসার বাবার নাম জানার লেগে পেরেশান, এই হুজুরের দিকে ওই হুজুরের দিকে, কিন্তু একবার করে হুজুর দেখেন তোমার কালিমাটা হয়নি। হ্যাঁ, বাস্তব ভাই। আপনার ভিতরে এলেম ঢুকবে, আপনি এলমি প্রশ্ন করেন, হুজুর আমার নামাজ দেখেন, আমার রুকুটা দেখেন,
আমার সেজদাটা দেখেন, আমার সূরা ফাতিহা শোনেন, আমার আজানটা শোনেন, আমার কালিমাটা শোনেন। আর এলেম না থাকবে, অন্তরটা খালি, শয়তান বাসা বাঁধতে 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 এমন এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন অন্তরে কিলবিল কিলবিল করবে যে হুজুর কোন দিন মুসা নবীর মায়ের নাম কি? আরে তোমার মুসা নবীর মায়ের নাম না জানলে কি জানলে কি হইব? আবার এমন মুসলিম যে হুজুর কোন সূরা 9 মিম, কোন সূরা 9 মিম, কোন সূরা 9টা মিম আছে কোন দি হুজুর? আচ্ছা আমি তো জানি না। কি লেখাপড়া করেন? ওই হযরত মমতাজ বেগম ওনার ওয়াজ শুনেছে অমুক যা 9 মিম 6 মিম আছে। ওই যে খালি কলর যে একটা পড়ছে, শয়তান কিলবিল কিলবিল করতেছে। আচ্ছা দিদি তালিমে বসবেন, এ সকল মজমার গুরুত্ব দিবেন মুসল্লি ভাইয়েরা, তখন দেখবেন আপনার এলেমের মধ্যে একটা মজবুতি আসবে। তখন এই কলবটা শয়তান জায়গা নিবে না, আপনি শিখার মতো প্রস্তুত তৈরি হবে। তখন বলুন হুজুর আমাকে এই বিষয়ে পয়েন্ট একটু শোনান, এই হক নিয়ে আলোচনা করেন, এই কথাগুলো আমাদেরকে শোনান। আর যখন উদ্ভট উদ্ভট কথা আসবে তখন আপনাকে দিমাগ বিগড়ে দেবে। এই যে মুসল্লি ভাইয়েরা, আমি আপনার হাতে পায়ে ধরে বলি, সুন্নতকে তরক করেন না। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি বলেন দেখি, ঈদের নামাজের খুতবা কখন হয়? বলেন। নবীর জামানায় জুমার নামাজের খুতবা নামাজের পরে হইতো। ঈদের নামাজ এখন নামাজে পড়ে দিই না আমরা, নামাজ পড়ে তারপর দ্বারা খুতবা দিই। নবীর জামানায় জুমার খুতবা নামাজের পরে হইতো। এখন দিই কখন আমরা? এখন দিই কখন? আগে না, আগে খুতবা তারপর নামাজ। রসুলের জামানায় রসুল খুতবা দিচ্ছেন, এমন সময় মদিনায় আওয়াজ হচ্ছে খটখট খট করে, খাওয়ান আইছে, ব্যবসা গাড়ি আইছে। 10 থেকে 12 জন সাহাবি ছাড়া নবীজির খুতবা বাদ দিয়ে সব কিছু মাল আনতে। وإذا نودي للصلاة فاسعوا إلى ذكر الله। শেষ আয়াত, فإذا قضيتم وابتغوا। আল্লাহ বলেন তোমরা মাল তালাশ করো, নামাজ পড়ছো তোমরা মাল তালাশ করো। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন যদি ওই দিন তোমরা যদি কিছু মানুষ বসা না থাকতা, নবী খুতবা দিচ্ছে, ওই খুতবার সামনে যদি কিছু লোক বসা না থাকতা, আসমান থেকে গজব নেমে আসতো। কারণ নবীর মতো ব্যক্তি খুতবা দিচ্ছে, ওই খুতবাকে পিঠ দিয়া দুনিয়া কামাইতে গেছে গা। وإذا رأوا تجارة ব্যবসার লাগে চলে গেছে গা। أو لهوا انفضوا وإليها تركوك قائما। ইবাদত বাদ দিয়া ব্যবসা, লাহওয়া, আনন্দ, তাই চলে গেছো, আযাব চলে আসতো। তখন এই খুতবাকে শেষের দিকে আগে নিয়ে আইছে, উম্মতের গুনাহগার বানান যাইব না। এত পরিবর্তন, সেই উম্মত এত ব্যস্ত, যদি পারতো 2 রাকাতে 1 রাকাত বানাই লইতো। বলেন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট দেরি হয়, তাই যে অবস্থা আমাদের অন্তরে পয়দা হয়। যদি এই সুযোগ থাকতো জুমারে 2 রাকাতে 1 রাকাত বানাও, তবে অবশ্যই বানাইতাম। আমরা এত ব্যস্ত যে হুজুর জুমারে 1 রাকাত বানান, কারণ অনেক দামি বিয়ার দাওয়াত থাকে আমাকে, পরে গিয়ে পাই না কিছু, আপনি এত দেরি করেন। জুমা তো দাওয়াত খাওয়া লেগে না, জুমা অন্তরকে ঠিক করার লাগে মিয়া। হ্যাঁ, 1 সপ্তাহ আপনি পুরো সপ্তাহ এই ইবাদতের ব্যাটারি চার্জ করবেন, 1 সপ্তাহ সেই চার্জ দিয়া আমলে মজবুতি থাকবেন। এই জন্য লাগাতার জুমা ছেড়ে দিলে হাদিসে ধমকি আছে, লাগাতার জুমা ছেড়ে দিলে তার ইমানের খতরার ধমকি আছে। জুমা এত গুরুত্বপূর্ণ, আমি আপনার সামনে আজকে পেশ করলাম। এই সুন্নতকে ছাড়বো বলেন ইনশাআল্লাহ ভাই? বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসল্লিকে মানার তৌফিক দান করুক। আল্লাহ যে দরদ নিয়ে বলছি, আল্লাহ